ওকে, সো হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। ইতিমধ্যে কিন্তু আমাদের আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ান এর পরীক্ষা কিন্তু আজকে ফার্স্ট ডে, তাই তো আতিয়া ম্যাম? একদম এবং একদম দেখতে দেখতে কিন্তু দুটো শিফটের পরীক্ষা হয়ে গেছে, থার্ড শিফটের পরীক্ষা এবং চলছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কালকে এদের পরীক্ষা আছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি আজকে আমরা যে কোনো একটা শিফটে, শিফট ওয়ান বা শিফট টু এ যদি আমরা একটুখানি অ্যানালিসিস করতে পারি, একদম বা অ্যানালিসিস তো আমরা অ্যাকচুয়ালি এখন আর করতে পারবো না, কারণ বারণ আছে বারণ আছে। তো কোন নাম্বার কোন জায়গা থেকে কত নাম্বার প্রশ্ন এসছে একদম এগুলো একদম যদি অ্যানালিসিস আমরা করতে পারি। আমরা যে এখান থেকে পড়েছিলাম সেগুলো মোটামুটি একদম তোমাদের একদম একদম। স্টুডেন্টদের হেল্প তো করেছে কিনা। আপনি জাস্ট একটুখানি ধরুন, আমি একটা স্টুডেন্টকে কল করছি, ওর পরীক্ষা আশা করি হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ সৌভিক বলছো? হ্যাঁ। সৌভিক, আমি দেবশ্রী স্যার বলছি। ও আচ্ছা, বলো। হ্যাঁ বলছি, কেমন হলো পরীক্ষা? পরীক্ষা ভালোই হয়েছে। সেকেন্ড শিফটে পরীক্ষা ছিল তো আজকে? হ্যাঁ, সেকেন্ড শিফটে। আচ্ছা আচ্ছা, ফাঁকা আছো তো এখন, একটু কথা বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমাকে জাস্ট তুমি একটুখানি বলো যে ম্যাথসের পার্ট থেকে, ম্যাথসের অ্যারিথমেটিক পার্ট থেকে কিরকম কি প্রশ্ন এসছে একটুখানি বলো। আচ্ছা, অ্যারিথমেটিক থেকে সিম্পল, মানে কোনো উইদাউট ফর্মুলা ডাইরেক্ট যে কোশ্চেন গুলো হয়, ওয়ান লাইনার টু লাইনার টাইপের, সেরকম কোশ্চেন ছিল। আচ্ছা, ধরো 3 থেকে 4টে এরকম, মানে খুবই সিম্পল টাইপের একদম। আরো বেশি ছিল, হয়তো 5-7টাও ছিল। মানে খুব একদম। ইজি লেভেলের? হ্যাঁ। হ্যাঁ, ক্লাস 6 এর অঙ্ক আর কি ক্লাস যেগুলো। সিক্স এর, ওকে, তাহলে ম্যাথসের ইজি লেভেলে 5-6টা মতন ছিল, ওকে। হ্যাঁ। আর দেন অ্যালজেব্রা থেকে একটা কোশ্চেন ছিল, অ্যালজেব্রা, ফর্মুলার বেসিসে একটাই। অ্যালজেব্রা থেকে একটা ছিল, ওকে ওকে, ভেরি গুড। আর ত্রিকোণমি এই অ্যারিথমেটিক থেকে একটু ভালো কোশ্চেন কয়েকটা ছিল। আচ্ছা মানে ধরো একটু ক্যালকুলেটিভ আর কি। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি কত, মানে তিন তিন চারটে? হ্যাঁ, প্রচুর। মানে ডুয়েবল কিন্তু ক্যালকুলেটিভ। আচ্ছা আচ্ছা, কটা ছিল এখান থেকে মোটামুটি? 4-5টা তো ছিলই। 4-5টা, যতদূর ওকে। আমার মনে পড়ছে, আচ্ছা যদিও আচ্ছা, হ্যাঁ সবগুলো ঠিক রেডি আছে, এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই কোনো। আচ্ছা, অ্যাডভান্স ম্যাথে মানে নাম্বার সিস্টেম বা সিম্পলিফিকেশন এই পার্টটা থেকে? জিওমেট্রি থেকে একটা কি দুটো কোশ্চেন, ঠিক আছে। জিওমেট্রি থেকে একটা বা দুটো, ওকে ওকে। বেসড অন সার্কেল আচ্ছা আচ্ছা একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন মনে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আচ্ছা, ত্রিকোণমিতি থেকে হাইট এন্ড ডিস্টেন্স থেকে ছিল একটা কোশ্চেন। আচ্ছা, ট্রিগোনমেট্রি হাইট এন্ড ডিসটেন্স থেকে একটা কোশ্চেন ছিল, ওকে। খুবই ইজি, মানে ক্লাস 10-এ যে অঙ্ক করে দিই। আচ্ছা, মানে একদম 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 বেসিক লেভেলের। হ্যাঁ, ম্যাথ ইজি টু মডারেট, মডারেটের দিকেও কম, কিন্তু ইজির থেকে বেশি। আচ্ছা, ইজি টু মডারেটাই, আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রিজনিংটা একটুখানি বলো। রিজনিং কাইন্ড অফ ব্যাংকিং প্যাটার্ন। আচ্ছা, কাইন্ড অফ ব্যাংকিং প্যাটার্ন, বাহ 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 বাহ। আচ্ছা কি, মানে তোমরা এডুয়া বাংলা যেরকম করিয়েছো আচ্ছা ভালো, আতিয়া আচ্ছা, ম্যাম যেরকম করিয়েছেন। মানে লাস্টের দিকে, তার মানে আমরা লাস্টের দিকে ম্যারাথন ক্লাসে আমাদের সম্ভবত তুমিই বলেছিলে যে স্যার রেলের ম্যারাথন হচ্ছে, বাট ব্যাংকিং এর রিজনিং করাচ্ছে। হ্যাঁ, আমি আমি বলেছিলাম ব্যাংকিং এর রিজনিংও আছে। হ্যাঁ তো আতিয়া ম্যাম করাচ্ছিল। একদমই একদমই, রাত্রিবেলা যে আমাদের যে ম্যারাথন ক্লাসটা ছিল, হ্যাঁ। তো মোটামুটি ব্যাংকিং লেভেলের ম্যারাথন, মানে ব্যাংকিং লেভেলের রিজনিং রেলে ঢুকেছে, তাই তো? হ্যাঁ, মানে আতিয়া ম্যামকে থ্যাংক ইউ। আচ্ছা ওকে। ওকে, একদম আমাদের সবার তরফ থেকে তোমাদের তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, জেনারেল স্টাডিজ থেকে, জিএস এর ব্যাপারটা থেকে? আচ্ছা, জেনারেল স্টাডিজ থেকে ডাইরেক্ট কোশ্চেন ছিল, আর্টিকেল বেস ছিল, অ্যামেন্ডমেন্ট বেস ছিল, এসব মানে ডাইরেক্ট কোশ্চেন আর কি। আচ্ছা, আর আর্টিকেল অ্যামেন্ডমেন্ট, মানে আর কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি রিসেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি রিসেন্ট, মানে মোটামুটি যদি 2024, 24 না 25 মার্চ এপ্রিল। 2025 মার্চ এপ্রিল। Yes. আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি বলা যায় তার মানে মানে এই শিফট মোটামুটি ইজি টু মডারেটের মধ্যেই বলা যায়, তাই তো? আহ, অনেকের কাছে মডারেট ডিফিকাল্ট রাখতে পারে। ডিফিকাল্ট হতো যেহেতু রিজনিং এ ব্যাংক লেভেল যেহেতু আছে। একটু পেপার, ওভারঅল পেপার ক্যালকুলেটিভ ছিল অনেক, মানে ক্যালকুলেটিভ বেশ কিছু ছিল আর কি। মানে গত বছর এনটিপিসি যতটা সহজ প্রশ্ন ছিল, এবছর সিবিটি ওয়ানে অতটা সহজ হয়নি। মোরাললেস আর কি, মানে সবার কাছে নাও রাখতে পারে সবার কাছে এরকম আর নাও কি। লাগতে পারে, ওকে ওকে। সৌভিক, তোমার কাছে লাস্ট, তুমি অ্যাপার্ট ফ্রম দিস, আমি এই পার্টটা থেকে বেরিয়ে তোমাকে একটা প্রশ্ন করবো। তোমার তো ভুবনেশ্বরে পরীক্ষা পড়েছিল, হ্যাঁ, ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরে মানে সেক্ষেত্রে এক্সাম সেন্টার এবং স্টুডেন্টের জন্য কি কোনো অবস্টাকেল আসতে পারে পরীক্ষা দিতে গিয়ে? বেটার হচ্ছে সেন্টারের কাছাকাছি থাকা, আগের দিন এসে গিয়ে, যেটা আমি করেছিলাম। আচ্ছা, একটুখানি কি স্টুডেন্টদের গাইড করতে পারবে, মানে তোমার এক্সাম সেন্টারের নাম এবং তুমি কোথায় ছিলে? আমার এক্সাম সেন্টারের নাম অ্যানথেম গ্লোবাল টেকনোলজি সার্ভিস, এরকম কিছু একটা ছিল, ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওটিভি স্টেশনের পাশে ওকে। ভুবনেশ্বর। হুম। আমি ওর কাছাকাছি একটা হোটেলে ছিলাম।
আচ্ছা গতকাল চলে এসেছিলাম আমি। আচ্ছা আচ্ছা। আর ব্যাগ ট্যাগ তো এক্সাম সেন্টারে নিয়ে যাওয়ার কি অ্যালাউ কি কোনো রকম রাখার কি কোনো ব্যবস্থা আছে? ব্যাগ অ্যালাউড আছে, যেরকম আমরা টিসিএস এ এক্সাম দিই হ্যাঁ। ব্যাগ রাখার জায়গার ওখানে রয়েছে, মানে টিসিএস এ ব্যাগ রাখার জায়গা রয়েছে, তো নিজের দায়িত্বে রাখতে হবে, কিন্তু ব্যাগ রাখা যাবে আর কি। আচ্ছা ঠিক আছে সৌভিক, বেস্ট অফ লাক। খুব ভালো লাগলো কথা বলে। অল দ্য বেস্ট। সিবিটি 1 এর জন্য আশা করি সিলেকশন হয়ে যাবে, কারণ তুমি দীর্ঘদিন ধরে যুক্ত আছো, এবং খুব ভালো লাগলো যে মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে। বাকি কথা পরে হবে। ভালো থেকো, টাটা। থ্যাংক ইউ। ওকে। তো বিষয়টা হচ্ছে গিয়ে দেখো, অনেক রকম কিন্তু আমাদের কাছে কোয়ারি এসেছিল, যে আমি একদম লাইভ চলাকালীন তোমাদেরকে বলে দিলাম, যেদিন আমাদের লাস্ট ম্যারাথন যেটা হয়েছিল এনটিপিসির আগে, সম্ভবত শুক্রবার দিন আমাদের লাস্ট ম্যারাথন হয়েছিল, তখন রিজনিং এর যে ক্লাসটা চলছিল সেখানে আতিয়া ম্যাম ব্যাংকিং এর রিজনিং নিয়ে গেছিল। Banking level এর। বলেছিলাম, কারণ দিন বা দিন আমাদের কিন্তু কম্পিটিশন বাড়ছে একদম। তো সেইখানে দাঁড়িয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট, এই যে স্টুডেন্টটাকে যাকে মতো কল করলাম, সৌভিক আমাকে মেসেজ করে বলেছে যে দাদা ম্যাম ব্যাংকিং লেভেলে রিজনিং করাচ্ছে। আমি বললাম ভাই কর, আমি ওকে জেনারেলি তুই করেই বলি, বললাম ভাই কর, কারণ তুই নিজে ব্যাংকিং অ্যাসপিরেন্ট এবং তুই ব্যাংকিং এর যদি প্রিপারেশন নিচ্ছে আশা করি তোর সমস্যা হবে না। ও আমাকে বলছিল যে দাদা আমি প্রিপারেশন নিচ্ছি আমার সমস্যা হবে না, কিন্তু বাদ বাকিদের তো সমস্যা হচ্ছে, কারণ এটা রেলের এনটিপিসির তোমাদের জন্য তোমরা ম্যারাথন করছো, সেখানে ব্যাংকিং এর রিজনিং তোমরা করাচ্ছ। আমি বলেছিলাম ভাই আসতে পারে, কম্পিটিশন বাড়ছে, আসতে পারে। এবং আলটিমেটলি ও কিন্তু ডাইরেক্ট বলে দিল, কোনো রকম কিন্তু ফলস কথা না, ও কিন্তু বলে দিল যে রিজনিং যেটা কিন্তু সেটা ব্যাংকিং লেভেলে। এবং ওভারঅল তোমাদের জন্য আরো একটা সুখবর বলা যায়, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 মার্চ এপ্রিল 2025 মার্চ এপ্রিল, মানে তোমরা মোটামুটি আরেকটু যদি তোমাদের পুরানো করতে হয় সেখানে 2024 ডিসেম্বর জানুয়ারি থেকে। আচ্ছা সৌভিক আরেকবার কল করেছে, আমি একটু সৌভিককে বলে নিই, দেখি সৌভিক আরো কিছু বলতে চায়। হ্যাঁ সৌভিক কিছু বলবে, লাইভে আছি, বলো। ওটা হ্যাঁ, আমি লাইভ আছি কিনা সেটাই মানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কল করে নিই, তোমার সাথে কথা বলছি। ঠিক আছে। ওকে ওকে। তো বিষয়টা হচ্ছে কি, কিন্তু যাদের প্রিপারেশন কিন্তু একদম লাস্ট মুহূর্তে, মানে এই সামনে পরীক্ষা আছে, তারা কিন্তু বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে খুব বেশি দিন ধরে পড়তেও হবে না একদম, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বা ম্যাক্সিমাম ডিসেম্বর পর্যন্ত পড়েছে তাদের জন্য কিন্তু। এবং জিএস এর পলিটির যে পার্টটা থেকে আর্টিকেল অ্যামেন্ডমেন্ট, এবং ম্যাডাম আরো একটা জিনিস, ম্যাথস এর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বারবার যেটা বললো, ইজি লেভেলের 5 থেকে 6টা এবং সিম্পলিফিকেশন, এবং খুব কিন্তু হার্ড লেভেলে কিন্তু হয়নি। বাট একটা জিনিস সেটা কিন্তু হচ্ছে কি, ম্যাথস এবং রিজনিং দুটো পার্টি কিন্তু ক্যালকুলেটিভ কিন্তু এসছে, অর্থাৎ ডাইরেক্ট মানে খুব শর্টকাট টেকনিক তোমরা অ্যাপ্লাই করে বারবার করে আমরা যেটা ক্লাসে বলি যে শর্টকাট না, বেসিক কনসেপ্ট বোঝো, বেসিক কনসেপ্টে করার চেষ্টা করো সেই জিনিসটা। আদে আপনার যদি কিছু বলা থাকে স্টুডেন্টসের উদ্দেশ্যে অবশ্যই একবার বলে দিন। আমার সেরকম কিছুই বলার নেই। আমি বারবারই একটা জিনিস বলছি যে যেহেতু আগে ইজি ছিল, আগের কথা বাদ দাও। একদমই যত দিন বা দিন যাচ্ছে না, কম্পিটিশন যেহেতু বাড়ছে, চাকরিও কিন্তু তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ চাকরির অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, এবং কারণ সমস্ত বেসিক্যালি স্টুডেন্ট একই জায়গায়। একই জায়গায় চলেছে। হ্যাঁ যেহেতু এখন রাজ্য সরকারের পরীক্ষা একেবারে বন্ধ, এবং হ্যাঁ, স্টুডেন্টরা সমস্ত স্টুডেন্ট ম্যাক্সিমাম সব জায়গায়। ব্যাংক হচ্ছে কি এমন একটা এক্সাম না যেখানে প্রচন্ড পরিমাণে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা থাকে, একদম একদম এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখন কিন্তু এই এসএসসি রেল এই এক্সামটাকে ফোকাস করে, এবং ওরাও চাইছে এত অ্যাসপিরেন্ট যখন আমাদের এখান থেকে কাটতে হবে, একদম একদম কাটতে হলে আলটিমেটলি প্রশ্ন কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিফিকাল্টি লেভেল কিন্তু বাড়বে। তুমি যদি এখন 2021 সালের রিজনিং এর প্রশ্ন কেমন এসেছিল সেটা অ্যানালিসিস করে তুমি যখন এবারে করো, কিন্তু সেটা একদমই কিন্তু হবে না। তোমাকে করলে হবে না। অর্থাৎ যারা এসএসসি স্টুডেন্ট আছো, যারা রেলের স্টুডেন্ট আছো, প্রত্যেকেই কিন্তু আলটিমেটলি আমাদের আমরা সমস্ত কিছু একটু মার্চ করে এক্স্যাক্টলি, পড়তে অর্থাৎ হবে। আমরা বারবার করে ওখানে লাইভ ক্লাস করানোর সময় আমরা যেটা বলি কম্বাইন্ড, একদম আমাদের কম্বাইন্ড ক্লাস, এটার কিন্তু প্রয়োজনীয়তাটা কিন্তু আজকে সবাই হাড়ে হাড়ে বুঝতে পারছে। অনেকেই বলে যে ম্যাম আমি তো কম্বাইন না, আমি রেলের আমি রেলের পড়াশোনা আমি কেন করছি, ওইটা আমি টাকাটা কেন দেবো? টাকাটা দেবো। এক্স্যাক্টলি, আমরা বারবার করে আমাদের স্টুডেন্ট যারা এখানে যারা অফলাইন সেন্টারে আসে, মানে একটা পাজেল দেখলে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, ম্যাম হয় এসএসসি তে এরকম পাজেল আসে না, না। এসএসসি তে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আসে না। এই তো লাইভ ক্লাসে মানুষজন বলে সব বলে পাজেল যায়। অথবা ব্লাড রিলেশন একটু হার্ড দিলেই তারা বেরিয়ে একদম যায়। একদম। তো সেই জিনিসটা কিন্তু যে সম্পূর্ণরূপে কিন্তু আস্তে আস্তে ভুলের দিকে এগোচ্ছে, এবং কালকে বা তার পরের দিন যাদের পরীক্ষাগুলো রয়েছে একটা কিন্তু মেন্টাল প্রিপারেশন রাখো। প্রস্তুতি তো মোটামুটি সবার কম বেশি ভালোর দিকেই একদম, আছে, এটা নিয়ে তো একদম। কোনো সন্দেহ নেই। একটুখানি জাস্ট নিজেদেরকে লাস্ট কয়েকটা মিনিটে নিজেদেরকে কিন্তু আপগ্রেড করে নাও। একদম। তো বেস্ট অফ লাক। আজকে ম্যাম আমি কিছু বলবো স্টুডেন্টদের আর উদ্দেশ্যে? কিছু নেই, জাস্ট বেস্ট অফ লাক। ওকে, ভালো করে সবাই পরীক্ষা দিও, জানিও সবার পরীক্ষা কেমন হচ্ছে। আর আমরা আর- মোটামুটি যা যা করিয়েছি, যেগুলো করানো একদম, হয়েছে একদম। সেগুলো একটুখানি মাথা ঠান্ডা করে একবার দেখে নিই। মানে আমি একটা কথা তোমাদের অ্যাসিওরেন্স দিতে পারি যে তোমরা যেভাবে ক্লাস করছো, এবং আতে আমি আরেকটা কথা আমি স্টুডেন্টের উদ্দেশ্যে বলে দিতে চাই, আমাদের যে পেড ব্যাচে মানে 199 এ যে এনটিপিসির যে ক্লাসটা যেটা হচ্ছে, সেখানে আপনি যে রিজনিং করাচ্ছেন সেটা তো সেটাও যে 199 বলে কিছুই দেবো না, জাস্ট পাতি লেভেলের করাবো আপনি সেরকম নয়। একদম ফ্র্যাঙ্কলি আপনি স্টুডেন্টের উদ্দেশ্যে বলুন, আপনি কি আমি ওখানে ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি যা যা এখানে করানো হচ্ছে, আমাদের কতগুলো করে
50 করে প্রায় 50 প্রায় করে 50 question করে আছে, হ্যাঁ। কোশ্চেন করানো হয়। এখানে যারা যারা হয়তো কিছু জিনিস জানতেও পারে না, সমস্তটা কিছু তো বলা সবসময় সম্ভব হয় না, একদমই তাই। বাট কোশ্চেন ওই যতটা পারি আমি ডিটেলসে বলে দিই, এবং কোশ্চেন কিন্তু ওই ইজি লেভেলের থাকে না। এই যে একদম, বলে গেল একদম। ব্যাংকিং লেভেলের, তোমাকে করতেই হবে, একটুখানি ব্যাংকিং লেভেল জানতেই হবে। তো ভালো করে সবাই পরীক্ষা টরীক্ষা দাও, সবাইকে বেস্ট অফ লাক। আর কোন রকম সহযোগিতার জন্য লাস্টে তোমাদেরকে বলেও দিলাম যে এক্সাম সেন্টার কিরকম কি অবস্টাকেল। তো সবার জন্য বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।